আমি জানি না আমার স্বামী কোথায়। আমি আমার বাচ্চাকে নিয়ে আমি একা এখানে পড়ে আছি। আমি জানি না আমার স্বামী কোথায় গেছে। ইন্ডিয়া থেকে? বাংলাদেশ থেকে নাই। আমাদেরকে এরকম এরকম করে 15 তারিখে ধরছে। 15 তারিখ থেকে এরকম করে টর্চার করতেছে আমাদেরকে ওই দেশে। তারপরে ভোর 5টার সময় আজকে এখানে ছাড়ি দিয়ে গেছে, মারতে মারতে ছাড়ি দিয়ে গেছে। আমাদের স্বামীদেরকে মারছে, সবাইকে মারতে মারতে গেট দিয়ে পরে ভোর 5টার সময় বলছে যে তোমরা এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাইও না, বিএসএফ ধরবে, বিএসএফ পিটাই করবে। আমরা তো রাস্তাঘাট কিছুই চিনি না, আমরা ছাড় দিয়ে আসতে যাচ্ছি, পরে বিএসএফ আমাদেরকে বলছে থামো থামো থামো। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদেরকে ওইখানে পুলিশেরা সবাই ধরাধরি করছে, ধরাধরি করে মহিলাদেরকে মারে নাই, পুরুষদেরকে মারামারি করছে। হ্যাঁ, পুলিশে ধরছে আমাদেরকে ওইখানে। আমাদেরকে 15 তারিখে ধরছে। ধরার পরে ওইখানে আমরা থানার মধ্যে কিছুদিন ছিলাম। থাকার পরে ওরা আমাদেরকে রুটি পানি যেটা হোক আমাদেরকে দিচ্ছে, এক টাইম হোক চাই 2 টাইম হোক। দেওয়ার পরে ওরা আমাদেরকে 3 দিন 4 দিন ট্রেনের মধ্যে নিয়ে আসছে। নিয়ে এসে কালকে পুরো রাত বাসের মধ্যে নিয়ে আসছে। নিয়ে এসে ইন্ডিয়ান বর্ডার পার করে বিএসএফ এরা এমন করে মারছে, একটা করে পুরুষ খাটার মধ্যে পড়ে গেছে। এমন করে মারছে বড় বড় লাঠি দিয়ে, একটা করে পুরুষের মধ্যে এমন করে মারছে, ও মা করে চিল্লার বাইরে উঠছে। ওটা আমার স্বামী তো আমার ছাড়ি পালায় গেছে, ওটা এখনো আমি ওকে পাইই নাই। আমি জানি না আমার স্বামী কোথায়। আমি আমার বাচ্চাকে নিয়ে আমি একা এখানে পড়ে আছি। আমি জানি না আমার স্বামী কোথায় গেছে। ইন্ডিয়া থেকে? বাংলাদেশ থেকে নাই। আমরা যখন মনে করো রৌতকে আসি, রৌতকে থাকার পরে ওদিকে যখন আমি ভেটাত কাজ করতেছি, রৌতক ভেটাত ইট বানা কাজ করতেছি, 5-6 জন পুলিশ যা আমাকে ঘিরেও করছে, মানে ইট বানাইতেছি যা ভেড়া ঘিরেও করছে। ঘিরেও করিয়ে বলতেছে বলে এখানে বাংলাদেশের লোক আছে নাকি। হ্যাঁ, তা ওই কায়ে বলছে বলে নাই, আর কায়ে বলছে বলে আছে। যখন বলছে বলে আছে, কোথায় বলে ওই সাইডে যা দেখো। ওই সাইডে যা দেখে আমি ইট বানাইতেছি ভেটার যখন আমি ইট বানাইতেছি, পুলিশ আমাকে ঘিরেও করলো, ঠকাকে মানে 23 জন যে আছে 23 জনকে ঘিরেও করে বলে বাংলাদেশে এখানে কেন, তুমি বাংলাদেশের লোক এখানে কেন। স্যার অভাবে পড়ে যাচ্ছি, খাবার ছিল না, খাওয়া কম, কাজ কম, মজুরি কম, ইসলিয়ে এই জন্য আমি এখানে আসিছি। যখন এখানে আমি আসছি, আসার পরে কাজ কামাই করছি, এখন যদি না মনে হয় আমাকে বাংলাদেশে আমার পাঠিয়ে দেন, আমি বাংলাদেশে চলে যাব। আমি বাংলাদেশের লোক, আমি বাংলাদেশে চলে যাব। তখন কি করিল, রৌতক থেকে ওখানে আমাকে নিয়ে আসলো রৌতক হাসপাতাল নিয়ে এসছে পুলিশ 4-5 জন। নিয়ে আসার পরে যখন ওখান থাকিয়ে আমাকে বাংলাদেশের মনে করো জন্ম নিমন্ত্রণ মাঙাইলো, তারপরে আরো কি কি মাঙাইলো, আমি দিলাম। দেওয়ার পরে এখন কয়লে তোমাকে আমি এখন বাংলাদেশে পার করে দেবো, পুলিশে বলতেছে। বাংলাদেশ পার করে দেওয়া পরে 10 দিন আমি ওখানে ছিলাম। 10 দিন থাকার পরে আমার 23 জন ছিলাম আমি। 10 দিন ওখানে 23 জনে ছিলাম। 23 জন যখন আমি 10 দিন ছিলাম ওখানে থাকার পরে ওই পুলিশ কইছে বলে এখন চলো, তোমাকে আমি বর্ডার নিয়ে যা বাংলাদেশ পার করে দেবো, চলো যাও আমাকে পার করে যাও। 23 জন পুলিশ সাথে যাচ্ছে আমার সাথে, 23 জন পুলিশ আমার সাথে যাচ্ছে। আসার পরে আমাকে বর্ডার আনছে, এই আনছে, থানা আনছে, গেটে আনলো। গেট আনার পরে আমাকে বলতেছে বলে বসো। আমি আমার ফটো ওখানে তোলার পরে আমি ওখান থেকে গেট খুলে দিল। গেট খুলে দেওয়ার পরে বড় নাঠি নিল, দুইটা হাতে, 2 জনে বিএসএফ, দুইটা নাঠি নিছি। নেওয়ার পরে আমাকে বেড়া সবগুলো 23 জনকাকে ডাঙ্গবা নাকি। হ্যাঁ, সবাইকে ডাঙ্গবা নাকি। ডাঙ্গবা যার কবে থেকে কোনো সিল্লি করেন না।
হ্যাঁ সুর করিয়ে দিক না চলে যাও, বাংলাদেশ চলে যাও, কোনো সোসারি করবেন না, কোনো আও কাটবেন না। হ্যাঁ আমার সাথে গেছে, ওরা দুইটা বিএসএফ আমার সাথে গেছে। যাওয়ার পরে কিছু দূর আগে গেছে, যাওয়ার পরে বলে তোমরা দিয়ে দিয়ে চলে যাও, ডাঙায় আর খাইয়ে দিয়ে দিয়ে চলে যাও। বাংলাদেশ পাড়ে দিছে আমার 3:30 থেকে 4টার সময়, এই টাইমের ভেতরে আমাকে নিয়ে যা কারাতার পার করে দিচ্ছে।